ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। রিকশার অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে ও প্রকৃত রিকশা চালকদের একটি করে রিকশা লাইসেন্স দিতে হবে এবং তাদের রিকশা স্ট্যান্ডগুলো খালি করে দিতে হবে। এই প্রতিবাদে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ট্যাঙ্কের পাড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ সদর উপজেলার রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট তারিকুল রৌফ, উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত সহ প্রমুখ। পরে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত পৌর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়। এ সময় বক্তারা বলেন, যদি আমাদের অধিকার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় নেতাকর্মীরা। বক্তারা আরও বলেন, রিকশার অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে, প্রকৃত রিকশা চালকদের একটি করে রিকশা লাইসেন্স দিতে হবে, তাদের রিকশার স্ট্যান্ডগুলো খালি করে দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। মোহাম্মদ সাহেব ভাই, তারা একটার মূল্য 35,000 40,000 টাকা তারা পুঁতে পৌঁছাবে প্রশাসনের কাছে। আমাদের দাবি পৌরসভার কাছে, আমাদের দাবি হলো একটাই করে লাইসেন্স দিতে হবে। আমাদের দাবি হলো রিক্সার স্ট্যান্ড, আমাদের রিক্সার স্ট্যান্ডগুলি আমাদের রিক্সা চালকদের মাঝে ফিরিয়ে দিতে হবে। রিক্সা শ্রমিকের সমাবেশ। এটাই আওয়ামী লীগ সরকার থাকাকালীন আলমামুন সরকার, ওনার নাম হয়েছে আলমামুন সরকার, দলীয় ভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে লাইসেন্স গুলি বিতরণ করা হয়েছে। আমরা প্রকৃত রিক্সা চালক একটা লাইসেন্স পাই নাই, গরিবের হাত দিয়ে তারা ছিনিমিনি গেছেন। আমরা অথচ 4টা স্মারকলিপি দেওয়া হয়েছে ডিসি অফিসে এবং এসপি অফিসে পুরসভা, এটার সমাধান আমরা এখনো পাই নাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।